যদি ইলেকশন না হয় দেশে বহুমাত্রিক জটিলতা দেখা দেবে এবং যেটা এই সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না বলে আমরা আশঙ্কা করি। সুতরাং আমরা অনুরোধ করব সরকার যেন তার কথা রক্ষা করে এবং যে কোনো মূল্যে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা যেন সরকার। আর 2 নম্বর যেটা বলা হয়েছে যে নির্বাচনের যে ফিল্ড সাজানো হয়েছে, ফিল্ড বলতে যদি প্রশাসনিক ফিল্ড যারা নির্বাচনী দায়িত্বের সাথে সম্পৃক্ত তাদের কথা বলা হয়, তাইলে এখনো সাজানো হয়নি। এখনো বিভিন্ন জায়গা থেকে যার যার পছন্দ মতো বদলি এগুলা চলছে। আমরা সব গভীরভাবে লক্ষ্য করছি। যদি একটা ভালো নির্বাচন করতে হয়, যেটা প্রধান উপদেষ্টা বারবার উচ্চারণ করছেন যে তিনি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচনটাই উপহার দিয়ে তিনি ক্ষমতা থেকে বিদায় নিতে চান। এটা করতে হলে কি করতে হবে, আমরা অনেকগুলা আমাদের রিকমেন্ডেশন আমরা দিয়েছি। আমরা দরকার হয় তাকে আরো সহযোগিতা করব, আরো আলোচনা করব। তবে এখনো নির্বাচনের জন্য অনুকূল এবং সমতল মাঠ তৈরি হয়নি। এটা তৈরি করতে হবে আমাদেরকে। এখনো বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পরে অনেক অঘটন ঘটে গেছে এবং ঘটে যাচ্ছে। এগুলা শুভ লক্ষণ না, এগুলো বন্ধ করতে হবে এবং নির্বাচনে পারস্পরিক সহিষ্ণুতার পরিবেশ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। এখানে দায় শুধু সরকারের না, প্রশাসনের না, এখানে রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গিরও ব্যাপার রয়েছে। আমরা সবাইকে আহ্বান জানাবো সবাই যেন ফেয়ার দৃষ্টিভঙ্গি নিয়ে জন আকাঙ্ক্ষাকে সম্মান করে যেন সবাই নির্বাচনে অংশগ্রহণ করেন। এই নির্বাচনের মধ্য দিয়ে যারা বেরিয়ে আসবেন, আমরা বারবার বলে আসছি, আমরা তাদেরকে অভিনন্দন জানাবো। আমাদের সরকারি দল বিরোধী দল কোনো জায়গায় বসতে হবে এই ধরনের কোনো বায়না নাই। আমরা জনগণের উপরে আস্থা রাখি এবং জনগণ যে জায়গায় আল্লাহর ইচ্ছায় আমাদেরকে বসাতে চাইবে আমরা সন্তুষ্টির সাথে ওখানে বসেই দেশের সেবার কাজ করবো ইনশাআল্লাহ। এটাই পলিটিক্সের সৌন্দর্য, এটা ফুটায় তোলার কোনো বিকল্প নাই। কতগুলা বিষয় লক্ষ্য করবেন যে আমরা 15.5 বছর কিন্তু আমাদের বয়স সাপ্রেস ছিল, যার কারণে আমরা কি চিন্তা করি জাতিকে আমরা জানাতে পারিনি। 5 তারিখের পরে সুযোগ পাওয়ার পরে আমরা প্রথমে কি বলেছি? আমরা প্রথমে যে কথাটা বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতির সমাপ্তি চাই। আমরা কারো উপর কোনো প্রতিশোধ নেব না। তবে আমরা এটা বলেছি যে মেজর ক্রাইম যেগুলো হয়েছে এগুলার যারা ভিকটিম তাদের জাস্টিস পাওয়ার পূর্ণ অধিকার আছে, কিন্তু সেটা মব করে নয়, আইন নিজের হাতে তুলে নয়, বরঞ্চ এটা করতে হবে আইনের মাধ্যমে, আইনের আশ্রয় নিয়ে। সেই ক্ষেত্রে কেউ আইনের আশ্রয় নিলে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা দেব। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে বিভিন্ন বৈচিত্র্যের আমাদের এই বাংলাদেশ। আমরা কিন্তু এখানে আদিবাসী আর সমতলের অধিবাসী এটা আমরা মানি না। আমরা সবাইকে নিয়েই বাংলাদেশের অধিবাসী মানতে চাই। এই ডিভিশনটা আমরা চাই না। আমরা মাইনরিটি এবং মেজরিটি আমরা চাই না। এইগুলা যতদিন থাকবে এই বিভেদ রেখাগুলা, ততদিন পর্যন্ত সমাজে অনবরত সংঘাত এবং সহিংসতা জিয়ে থাকবে। আমরা এইগুলো শেষ করে দিতে চাই, এগুলা দেখতে চাই। এরপরে থাকে বিভিন্ন সংস্কৃতির লোক এখানে আছে, বিভিন্ন ধর্মের আবার নিজস্ব কিছু সংস্কৃতি আছে। আমরা যার যার সংস্কৃতি সে তার পূর্ণ স্বাধীনতা নিয়ে বিকশিত করুক, এটাই আমরা চাই। আমি কারো সংস্কৃতির উপর হস্তক্ষেপ করব কিংবা কেউ আমার সংস্কৃতির উপর হস্তক্ষেপ করবে, এটা আমাদের নীতি না। এই জায়গাটাও আমরা সমতল বানাতে চাই। এই ছোট ছোট বিষয়গুলোকে যদি আমরা একটু বড় করে চিন্তা করে গ্রহণ করতে পারি, সমাজের অনেক ভেদাভেদ কিন্তু চলে যাবে। সিলেটে আপনারা এই সাংবাদিক সমাজ সাক্ষী যে অতীতের এক সময় ছিল সামাজিক কোনো বিষয় ঘটে গেলে, কোনো জায়গায় দুর্ঘটনা, অপরাধ, আমরা সবাই একসাথে গিয়ে ঝাঁপাইয়ে পড়তাম। আমরা দেখতাম না যে ইনি কোন দলের, কোন মতের, কোন গোষ্ঠীর, এগুলো আমরা দেখতাম না। আমরা সামাজিক সৌন্দর্য রক্ষা করার জন্য একসাথে আমরা কাজ করেছি। ছোট্ট সিলেটে যেটা সম্ভব হয়েছে, আমি মনে করি যে বৃহত্তর বাংলাদেশে ওইটা সম্ভব। শুধুমাত্র একটা সদিচ্ছার ব্যাপার। আর দেশে যা কিছু ভালো হবে কিংবা মন্দ হবে তা মূলত নির্ভর করবে রাজনৈতিক সিদ্ধান্তে। রাজনৈতিক সিদ্ধান্তে যদি সদিচ্ছা থাকে ভালোর দিকে যাবে, যদি সদিচ্ছা না থাকে দেশ এবং সমাজ খারাপের দিকে যাবে।
তা আমরা আর খারাপের দিকে আর কত যাব খারাপের দিকে? আমরা তো একেবারে শেষ প্রান্তে চলে গেছি। এখন আমাদের সামনের যাত্রা শুরু হওয়া দরকার। এই জন্য আমরা এটাও ঘোষণা করেছি যে আমরা অতীত নিয়ে বেশি কামড়াকামড়ি করব না। কারণ দল হিসাবে কে বেশি ক্ষতিগ্রস্ত, কে কম ক্ষতিগ্রস্ত, এটা না বলেই সবার প্রতি সম্মান রেখে বলতে চাই অলমোস্ট সবাই ক্ষতিগ্রস্ত গত বছরগুলোতে। কিন্তু এগুলা নিয়েই যদি আমরা পড়ে থাকি তাহলে দেশটাকে নিয়ে আগাবো কখন? আমাদের ভীষণ লুকিং ফরওয়ার্ড হওয়া উচিত। যে জাতি সামনে দেখে সেই জাতি সামনে আগায়, আর যারা পিছনের দিকে তাকায় তারা ওই স্থির হয়ে দাঁড়ায় থাকে অথবা পিছনে চলে যায়। আমাদের জাতি নিয়ে আমরা একটু সামনে আগাই, সবাই মিলে চেষ্টা করি ভেদাভেদের এই যন্ত্রণাটা দূর করে ঐক্যের একটা প্ল্যাটফর্ম সারা দেশেই তৈরি হোক। আপনারাও দোয়া করেন এবং আপনাদের জায়গা থেকে আপনারাও কন্ট্রিবিউট করেন। ইলেকশনে সবাই মিলে তো এটা কোনো দেশে হয়নি, আমাদের দেশেও হবে না। কিন্তু আমাদের চিন্তা হচ্ছে যে যদি জনগণের আস্থা অর্জন করে আমরা দেশ পরিচালনার ম্যান্ডেট পাই তাহলে আমরা কাউকে বাদ দেব না। আমাদের চিন্তা হলো অন্তত 5টা বছর সবাই মিলে একসাথে দেশটা চালানো দরকার। যারা একেবারেই গত 15.5 বছর কিছু কাজ করে ফেলেছেন যার কারণে তাদেরকে নিয়ে চলা কঠিন হবে, কিন্তু তাদেরকে বাদ দিয়ে যারা আছেন তারা যাতে আমরা অন্তত একসাথে চলে দেশটাকে একটা স্টেবল ফর্মে আমরা আনতে পারি, সেই সদিচ্ছা আমাদের আছে। আমরা আপ্রাণ চেষ্টা করব। আমাদের চেষ্টা যদি কার্যকর হয় আমরা খুশি হব। আর যদি আমরা বিরোধী দলে থাকি তাহলে সরকারি দল থেকে যদি এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয় আমরা আমাদের দিক থেকে সহযোগিতা করব। এরপরে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হলো না তাহলে কি হবে? আমরা বিরোধী দলে থাকলাম, কথার কথা। আমরা একটা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ইনশাল্লাহ দায়িত্ব পালন করবো। দায়িত্ব জ্ঞানহীন কোনো আচরণ আমরা করব না, যে আচরণের কারণে আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতি সবকিছু কলুষিত হবে এমন কোনো কাজ আমরা করব না। আমরা যা করব দায়িত্বপূর্ণ কাজ করব, যাতে জনগণের ক্ষতি না হয় সেই দিকটা আমরা মাথায় রেখেই আমাদের কাজ করবো ইনশাল্লাহ।